আসসালামু আলাইকুম। আমাদের আরও একটি নতুন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ধ্বনির পরিবর্তনের তৃতীয় পর্ব বা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো শুরুতেই বলেছিলাম বর্ণ মানে হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর ধ্বনি মানে হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। এটা হচ্ছে মেন কথা, প্রধান কথা। কারণ হচ্ছে ধ্বনি আপনাকে আগে চিনতে হবে। ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। আমি মুখে কি বলছি সেটা, কি উচ্চারণ করতেছি, আর যখন আমি সেটা লিখব তখন সেটা কি বর্ণ। আচ্ছা, আজকে আমরা তাহলে কী কী শিখব? ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি এবং অবিশ্রুতি। আচ্ছা, আমরা যদি প্রথমেই বলি ব্যঞ্জনচ্যুতি কাকে বলে। পাশাপাশি সমুচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এরূপ লোপকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। যেমন বৌদিদি, বৌদিদি দিদি থেকে কি হয়? বৌদি। আচ্ছা, দুইটা কি সমুচ্চারিত, যে দি দি দুইটা আছে না, এখান থেকে একটা লোপ পায়। অনেকে বলে না বৌদিদিও বলে, আবার অনেকে ব্যঞ্জন মানে ধ্বনির পরিবর্তন করে কি বলে? বৌদি বলে। এই যে উচ্চারণ করে যে অন্য একটা শব্দ উচ্চারণ করলো, এটা হচ্ছে কি আপনার ধ্বনির পরিবর্তন। আবার বরদাদা, অনেকে এটাকে কি বলে? বরদা, অর্থাৎ দাদা দাদা, দুইটা দাদা থেকে কি হলো? একটা দা হলো। এটাই হচ্ছে কি ব্যঞ্জনচ্যুতি। এরপর হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি কি? অন্তর্হতি একদম সহজ। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন। এইখানেও প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি যেহেতু মোবাইল দিয়ে স্লাইড বানাই তো একটু সমস্যা হয়। তো এখানে ফাগুন হবে, ফাল্গুন হবে না। ফগার ফা, গর সুগার গু। তো লটা কিন্তু এখানে লুপ পাবে, মানে লুপ পাবে আর কি। তো লুপ পেয়েছে, তো এটা কি মানে একটা আর কি ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে আপনার। এরপর কি ফলাহার থেকে ফলার, ফলাহার থেকে কি ফলার, এখানে হওয়াকার হা, এটাই তো লোপ পাবে। এরপর হচ্ছে অবিশ্রুতি। অবিশ্রুতি হচ্ছে শব্দে অন্ত্যস্ত লোপ পেলে তাকে অবিশ্রুতি বলে। এটা অনেক বড় আছে, মানে কাকে বলে এত বড় শেখার দরকার নাই, শুধু মনে রাখবেন শব্দের মাঝখানে বা শেষে যেখানে হোক অন্ত্যস্তটা যদি লোপ পায় তাহলে কী হবে আপনার? তাহলে আপনার অবিশ্রুতি হবে। যেমন শুনিয়া শুনে, বলিয়া বলে, হাঁটুয়া হাঁটা, হাউটা, খাওয়া খাওয়া, এরকম আর কি। ঠিক আছে, অন্তস্থ কি আপনার লুপ পাবে। যেমন শুনিয়া, এখানে কিন্তু অন্তস্থকার আ লুপ পেয়েছে, এটা লুপ পেয়েছে, একদম পুরোপুরি লুপ পেয়েছে। বলিয়া বলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার নিয়ম। তো এই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি এবং অবিশ্রুতির তিনটি নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।